রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছরের বালক, তাকে তার চাচা দাদা বললেন, তুমি আমাদের সাথে থাকলে যুদ্ধে বিজয় হয়, যেন তুমি আমাদের সাথে থাকবা, লা তাগিবান্না, তুমি আমাদের থেকে আলাদা হবা। তারপরে নবীজি একদিন যুদ্ধে ছিলেন। 14 বছরের ছেলে, সে তো আর যোদ্ধা না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন যোদ্ধা হিসাবে না। সেখানে নবীজি নিজেই বলেছেন যে আমি ফিজার যুদ্ধে আমার চাচাদের তীর আগায় দিতাম, তীর অস্ত্র এগুলো আগায় দিয়েছি, কিন্তু সরাসরি নবীজি ওই যুদ্ধে বিরোধী দলের মোকাবেলায় অবতীর্ণ হন নাই। কারণ এই ধরনের যুদ্ধগুলো মূলত জাহিলি যুদ্ধ। আবার সব চাচা এখানে আসছে, তাদের অনুরোধে তাকে আসতে হয়েছে। আবার নবীজি থাকলে তাদের যুদ্ধের সুবিধা হয়, এই চাচাদের অনুরোধে তিনি এসেছেন, কিন্তু সরাসরি যুদ্ধে লিপ্ত হন নাই। তিনি তীর ধনুক এগুলা চাচাদেরকে কুড়িয়ে দিতেন, আগায় দিতেন, এতটুকুই সামান্য একটু অংশগ্রহণ করেছেন। তারপরে নবীজি পরে বলেছেন, আমার জীবনের ওই অংশগ্রহণটা না হলে আমার জন্য আরো ভালো হতো, কারণ এগুলো তো আসলে ধর্মযুদ্ধ, এগুলো হয় গোত্রের বড়াই, বিভিন্ন ভিন্ন চিন্তাকে কেন্দ্র করে। এই ফিজার যুদ্ধটা এতই ভয়াবহ, এতই ঐতিহাসিক যে হস্তি বাহিনীর পরে এই চতুর্থ ফিজার যুদ্ধটা ছিল আরবের ইতিহাসে অনেক বড় একটা স্মরণীয় যুদ্ধ।